রাজা এটা খুলতে পারে জায়গা পাবি। ওরা কি রাজা ছিল দক্ষিণ দেশে শান্ত হও। আমার আমার কথাটা শুনুন। এই দূরে দূরে দূর থেকে কথা বলো, আমরা বেশ শুনতে পাচ্ছি। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? এই তোমরা তো যেন চুপ করো। আচ্ছা বললাম, বলো তুমি কি বলতে চাও? বঙ্গদেশে আমি একজন হিন্দু রাজা ছিলাম। মুসলমানেরা জোর করে আমাকে কলোয়ার পানি খাইয়ে আমাকে মুসলমান করে ছায়া মারানোটাই পাপ। জাতিচ্যুত, ধর্মচ্যুত, বাপরে বাপ, এটি এটি ভয়ঙ্কর ব্যাপার, খুব ভয়ঙ্কর ব্যাপার। স্বধর্ম নিরাংশে হোক, পরধর্ম ভয়াবহ। বললেন তো গুরুদেব, তবে তাই গুরুদেব যা বলেছ। গুরুদেব একটু মুখ দর্শন করে মহাপা। গুরুদেব কোনো বাতাস লাগলেও স্নান করতে হবে। যেন ছায়া যায়। অমন করে বলবেন না, অমন করে বলবেন না। আপনারা আপনারা কাশী ধামের বিখ্যাত পণ্ডিত। আমি অনেক আশা নিয়ে স্বধর্মে ফিরে যাওয়ার জন্য আপনাদের কাছে ছুটে এসেছি একটা বিধানের জন্য। আপনারা দয়া করে একটা বিধান দিয়ে যাতে আমি হিন্দু ধর্মে ফিরে যেতে পারি। কথা বলো, আমরা বেশ শুনতে পাচ্ছি। বেশ শুনতে পাচ্ছি, দূর থেকে কথা বলো। আপনারা আপনারা আমার প্রতি একটু দয়া করুন, একটু দয়া করুন। হ্যাঁ, দয়া তো করা দরকার, কারণ তুমি সুদূর বঙ্গদেশ থেকে এসেছো। একটা বিধানের জন্য তোমাকে তো আর ফিরে দিতে পারি না, কি বলো? গুরুদেব আপনি যা বিচার করবেন, একটা একটা পারিস্থিতির বিধান তো করে দেওয়াই দরকার। বলছো? হ্যাঁ, তবে একটা বিধান দিই। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ সেক্রেটারি তো আপনাদের কাছে ছুটে এসেছি। বলুন বলুন আমার পরিস্থিতির বিধান কি? তোমার প্রায়শ্চিত্তের বিধান হলো রক্তঘৃত ভক্ষণে মৃত্যু। এই দূর থেকে কথা বলো, দূর থেকে। গুরুদেব চলুন। ও গুরুদেব, হ্যাঁ বলো। এই বিধর্মীর বাতাস লাগলেও আমাদের আবার গঙ্গায় স্নান করতে হবে, তাই চলুন। হ্যাঁ চলুন বলেছো। এই বিধর্মীর মুখ দর্শন করার আগে আমরা চলে যাই। এই গামলা, হ্যাঁ গামলা, চলো চলো চলো। ওই বিধর্মীর ছায়া যেন আমাদের না মারাতে হয়, খুব সাবধানে আসবে কিন্তু। চল। আরে ছায়া বলে আছে রে। গামলা। এই তো পুরো ছায়া ধরবে। আমার আমার পরিস্থিতির বিধান তত্ত্বশীত মান করে মৃত্যু। এই আমার পরিস্থিতির বিধান, জীবন দিয়ে পরিস্থিত। এর চেয়ে কি কোনো ভালো বিধান নেই? আমি আর ভাবতে পারছি না। ভাবতে পারছি না। ভগবান, কি এমন অপরাধ করেছিলাম তোমার চরণে, যার জন্য তুমি এমনি করে আমায় সাজা দিলে।
যার জন্য তুমি এমন করে সাজা দিলে রাজা কুকুরকে কেউ এইভাবে ঘৃণা করে না, সাজা দেয় না। পশু পাখি কীট পতঙ্গ সবাই তোমার আশীর্বাদে ধন্য হয়ে আপন আপন সুখে বাস করছে। আর আমি এমন করে ধন পশু, আমি আমার স্বভাবে ফিরে আসার জন্য দান দিয়ে তাদের মতো দেশ দেশান্তরে ছুটে বেড়াচ্ছে। সামান্য একটা প্রায়শ্চিত্তের জন্য ওই ব্রাহ্মণ সমাজের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। কেউ আমাকে বাঁচার সুযোগ দিল না। বলো 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 কোন পাপ করলেন বলে আমি এমন সাজা পেলাম? বলো বলো এখন আমি কি করব? জগতে জীবনে আমার শুধু ছেড়ে দে গেল নির্হারা পাখি শুধু সমস্ত পাপ নাশ ভয় নাশ যে পতিত পাবন গৌর হরি আমার মায়াবদ্ধ চিত্তে ও আত্মতত্ত্ব আস্বাদনের লাগি এই নদীয়াতে অবতীর্ণ হলেন। তাকে আমরা কেউ চিনতে পারলাম না, আর চিনতে পারল না ওই একাশিবাসী পণ্ডিতগণ, মায়াবাদী সন্ন্যাসীগণ। তারা কি অকথ্য ভাষায় মহাপ্রভু দেদার নিন্দা করছে? তারা যেভাবে মহাপ্রভুকে গালি দিচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায়। তুমি ঠিক বলেছো ভাই। আমি এইমাত্র গঙ্গার ঘাটে শুনে এলাম মহাপ্রভু
কি কুৎসিত নিন্দা বন্ধ করছে। তুমি বলতে পারো শেখর, তুমি বলতে পারো কবে হবে সেদিন যেদিন আপামর জনগণ জানতে পারবে মহাপ্রভু সেই পূর্ণব্রহ্ম গোলক বিহারী ভগবান তার স্বরূপ জানতে পারবে। সবাই দুবাহু তুলে হরি বল হরি বল বলবে। শেখর, আমি তো দেখছি তোমরা এখানে সবাই আছো। আমি তোমাদের কাছে এসেছি ভাই। আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তোমরা বলো আমি এখন কি করব? রাস্তাঘাটে মহাপ্রভুর নিন্দা শুনতে শুনতে আমার হৃদয়ের কাজলগুলো যে সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি মনে হয় পাগল হয়ে যাব। আমি মনে হয় পাগল হয়ে যাব। হ্যাঁ ভাই, আমি গঙ্গাঘাটে শুনেলাম মহাপ্রভু নামে নিন্দা সহ্য করতে না পারে, সেখানে ছুটে এলাম। বলো এখন এর বীর কি করা যায়? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। তোমরা এর কিছু একটা ব্যবস্থা করো, নইলে ওই মায়াবাদী সন্ন্যাসীগণ আমাদেরকেও শেষ করে দেবে। জানো শেখর, আমি বেশ বুঝতে পারছি এবং উপলব্ধি করছি যে একবার মহাপ্রভুর সাক্ষাৎ দর্শন করবে সে মহাপ্রভুর ভক্ত হবেই হবে। হরি বল, হরি বল। হরি বল। জানো তুমি আমি শেখর সবাই মিলে এখন মহাপ্রভুর কাছে যাই। চলো মহাপ্রভুর চরণে ধরে তার চরণে মিনতি জানাই। ওগো মহাপ্রভু, তুমি তোমার বৈভব প্রকাশ করে এই মায়াবাদী সন্ন্যাসীদের বারবারন্ত ও শাস্ত্রের অপব্যাখ্যা সমন্বিত শাস্ত্র প্রচার যা জগৎবাসীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তুমি একটিবার তাদের দর্শন দিয়ে তাদের উদ্ধার করুন প্রভু, তাদের উদ্ধার করুন। তাই চলো তপন, তাই চলো, তাই চলো, আর দেরি নয়, হ্যাঁ, এক্ষুনি তাই চলো। তাই চলো, আমরা সবাই এখন মহাপ্রভুর কাছে যাই। চলো গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি হরি।